Hello friends, welcome back to my channel Creativity and Art with Priya. আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাপড়ি চাটের রেসিপি। সো লেটস গেট স্টার্টেড। আমি একটা বড় বাউলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুর কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতার কুচি, এবার এর মধ্যে দিয়ে দেব কিছু পাপড়ির গুঁড়ো, মানে পাপড়িগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। তারপর এর মধ্যে দেব বিট নুন, নর্মাল খাবার নুন, ভাজা মশলা, এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি ভাজা মশলার রেসিপি দেখতে চান তাহলে আপনারা উপরের আই বাটনে রেসিপি পেয়ে যাবেন, আর আপনারা যদি ফুচকা বা চুরমুড়ির রেসিপি দেখতে চান সেটাও আপনারা আই বাটনে পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আপনারা যদি এই চাটনির রেসিপি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার ওটাকে সাইডে রেখে আমি প্লেটের মধ্যে পাপড়ি সাজিয়ে নেব। প্লেটের মধ্যে পাপড়ি সাজানো হয়ে গেছে। এবার আমি এই মিক্সড করা আলুটা দিয়ে দেব পাপড়িগুলোর উপরে।
এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। সবগুলোতে টক দই দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেব তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। এই রেসিপিতে আমি যা যা ইউজ করেছি মানে চাটনি, তারপরে পাপড়ি, এইগুলো সবই বাড়িতেই বানানো, কোনোটাই বাইরে থেকে কেনা নয়। আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন পাপড়ি। এবার আমি ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা ছড়িয়ে দেব। আবার উপর থেকে দিয়ে দেবো একটু করে টক দই। টক ঝাল মিষ্টি চাটনি, আর ধনেপাতা কুচি। আমার পাপড়ি চাট রেডি। এই ইজি পাপড়ি চাট বানানোর রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।